ছোট বাচ্চা থাকা 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? আমার মেয়ের বয়স 11 বছর 4 মাস। আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে? মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয়। রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে যাকাত দিতে হবে? রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে যাকাত ফরজ হয়? তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে? সাহরির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি? রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহরি খাওয়া যাবে? রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা? ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারি তাহলে কত রাকাত পড়া উচিত? রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা? তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মুনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা? রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে? ইফতার ও সাহরির নিয়ত সম্পর্কে কিছু বলবেন? মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি? সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? আমি গর্ভবতী, আমার বমি হয়, মাথা ঘুরে, তাহলে আমার রোজার বিধান কি? আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি। পিয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন, সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? না খেয়ে থাকা উচিত, বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত। আহমেদ শাহাদাত জানতে চেয়েছেন, রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা? উত্তর কাটা যাবে, কোনো অসুবিধা। রোজা রেখে হাত পা নখ কাটা যাবে, এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। এরপরে নার্গিস আক্তার জানতে চেয়েছেন, আমার বাবু হয়েছে 1 মাস, আমি এখন সুস্থ, আমি কি রোজা রাখতে পারবো? হ্যাঁ, অবশ্যই। বাবু 1 মাস হলে বাবুকে দুধ পান করলে আপনি রোজা রাখতে পারবেন, এমন কোনো কথা নেই। এই অবস্থা আপনাকে রোজা রাখতে হবে, আল্লাহ তাআলা যদি আপনাকে সুস্থ রেখে থাকেন। সারজু রিমা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা? ঠোঁটে যদি খুব বেশি ফেটে যায়, খুব বেশি বিরক্তির কারণ হয়, তাহলে হালকা করে দিতে পারেন। কিন্তু আপনার একান্ত যদি ঠোঁট না ফাটে বা খুব বেশি কষ্ট না হয়, তাহলে পেট্রোলিয়াম জেলি ঠোঁটে ব্যবহার খুব বেশি করে করলে আপনার সেটি আমাদের থুতুর সাথে ভেতরে যাবে, সে আশঙ্কা আছে। এই জায়গা থেকে এটি করা অনুচিত এবং অনুত্তম এবং করা যাবে না। নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন, তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মুনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা? ভাই, তারাবির 4 রাকাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা, কোনো নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেন নাই। সাহাবায়ে কেরাম তারাবি জামাতের সাথে পড়েছেন, কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই। আর শরীয়তে কোনো কিছুর প্রমাণ না থাকলে ইবাদতের মধ্যে কোনো ইবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা ইবাদতের অংশ হিসাবে যুক্ত করা, এটা সঠিক কাজ নয়। আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তো এটা ভুল হবে। হ্যাঁ, মাঝে মধ্যে করলেন সেটি ভিন্ন কথা। সলাতের পর দোয়া কবুল হয়, সেই জায়গা থেকে যা যা মতো দোয়া করলেন সেটাও অসুবিধা নেই, এটা ঐচ্ছিক বিষয়। কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরম্যাটে আনা যে নিয়মিত এই কাজটা করা, সেটা কিন্তু সঠিক নয়। এরপর শেখ মোহাম্মদ শামীম জানতেছেন, তারাবি নামাজ একাকি পড়লে কেরাত উচ্চস্বরে পড়বো নাকি মনে মনে পড়বো? দুইটাই করতে পারেন। উচ্চস্বরে পড়বেন এই নিয়তে, আপনি তাকবীর জোরে দিবেন, একামত দিবেন যে আপনি ইমামতি করছেন, কেউ এসে আপনার সাথে পাশে যেন মাঝপথে দাঁড়িয়ে যেতে পারে, সেই জায়গা থেকে আপনি উচ্চস্বরে পড়তে পারেন। আর যদি সেরকম কোনো আশা না থাকে, কেউ আসবেন আপনার সাথে যুক্ত করবেন, এরকম কোনো আশা না থাকলে বা আপনি চাইলে একাকি পড়বেন, সেই উদ্দেশ্যে আপনি আস্তে আস্তেও পড়তে পারেন, অসুবিধা নেই। এরপরে শিহাব মন্ডল জানতে চেয়েছেন, রোজা অবস্থায় আতর বা পারফিউম ব্যবহার করার বিধান কি? উত্তর হলো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আতর পারফিউম ব্যবহার করা যাবে, রোজা রেখে তেল ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। ইয়াকুব হোসাইন জানতে চেয়েছেন, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা? থাকবে, কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষ মানুষ ইচ্ছাকৃত করে না, অতএব স্বপ্নদোষ হলে, বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে। স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন, গোসল ফরজ হবে আপনার, কিন্তু রোজা ভাঙবে না। শাকুল খান জানতে চেয়েছেন, কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? তিনি রোজা রাখছেন, একটা ফরজ আদায় করতেছেন, এজন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন। কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন। ব্যাপারটা এরকম হয়ে যাবে, গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পরার তার চেয়ে বেশি দরকার। অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে, তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে। নামাজ না পড়ে রোজা রাখা, এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বুঝার কারণে। আল্লাহ তাআলা আমাদের ভাইকে বোঝার তৌফিক দান করুন। ত্রিহান আপনি আইডি থেকে জানতে চাইছেন, আমি গর্ভবতী, আমার বমি হয়, মাথা ঘুরে, তাহলে আমার রোজার বিধান কি? যদি বমি হয় এতে রোজা ভাঙবে না, ইচ্ছাকৃত বমি না করলে রোজা ভাঙবে না। হাদিসে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না, যে ইচ্ছাকৃত বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে। আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গিলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে, কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না। মাথা ঘুরে বমি হয় তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত, এটা ফরজ রোজা।
এখানে কার্পণ্য করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এমনি হাসানুল করিম জানতেছেন রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে? রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে, থাকা যাবে, এমনকি চুম্বনও করা যাবে, আলিঙ্গনও করা যাবে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র স্ত্রীর সহবাস সেটি করা যাবে না। সহবাসটা যাতে না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে। লজ্জাস্থানের মিলন সেটি সরাসরি হারাম, বীর্যপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম। এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন, এটি জায়েজ আছে। তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয়, তাহলে তার জন্য এটি করা জায়েজ নাই। সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন গর্ভবতী 9 মাসের সময় রোজা না রাখলে গুনাহগার হবে কিনা? 9 মাসের সময় যদি রোজা রাখলে তার অসুবিধা হয়, সন্তানের বড় কোনো রিস্ক থাকে অথবা তার শরীরে বড় ধরনের কোনো রিস্ক থাকে, যেটা একজন দিনদার একজন মুসলিম ডাক্তার তাকে সাজেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখলে গুনাহগার হবেন না। কিন্তু এই রোজাগুলো তাকে পরবর্তীতে রেখে দিতে হবে। অহেতুক আপনার ভয় থেকে যে হতে পারে ক্ষতি, এরকম নিছক আশঙ্কা থেকে বা আপনার সন্দেহের কারণে রোজা না রেখে থাকা জায়েজ নয় গর্ভবতী মায়ের জন্য। রাখলে যদি নিশ্চিত ক্ষতি হবে বা প্রবল সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারেন। আশরাফুদ্দিন জানতে চেয়েছেন আমাদের মসজিদে খুব দ্রুত তারাবি পড়ে, তাই বাসায় পড়লে কি সমস্যা হবে? আপনার যদি এত দ্রুত তারাবি পড়ে যে নামাজ হয় কিনা টেনে সন্দেহ হয়, মানে রোকনগুলাই ঠিক মতো করে না, দাঁড়ায়া একটু অপেক্ষা করে, এটা করে না, রুকুতে আপনার যতটুকু না অপেক্ষা করে না ততটুকু করে না, এত দ্রুত যদি করে অনেক সময় রুকু থেকে উঠে সাথে সাথে চলে যায়, একটু 1 সেকেন্ড অপেক্ষা করে না, এরকম করলে তো তার নামাজই হয় না। এরকম ব্যক্তির পিছনে না পড়ে বাসায় পড়া উত্তম। কিন্তু যদি একটু তেলাওয়াতটা তাড়াহুড়া করে, কিন্তু এত তাড়াহুড়া করে না যে নামাজ বিশুদ্ধ হয় না, তাহলে সেক্ষেত্রে আপনাকে জামাতের সাথে আদায় করাটাই উচিত হবে, উত্তম হবে। যদিও তারাবির নামাজ কেউ জামাতের সাথে আদায় না করলে কোনো গুনাহ হবে না, তার মধ্যে তিনি একা পড়তেও পারবেন, কিন্তু জামাতের নামাজ অবশ্যই 27 গুণ বেশি সওয়াব রাখে। মেহেদি হাসান মির্জা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? ভাই মেহেদি হাসান, রোজা রেখে নাকে ড্রপ দিতে পারবেন না, কারণ নাকে ড্রপ দিলে সেটা গলায় যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামাদমিদ ইল্লা আনতাকুনা সাইমান, তুমি কুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না, কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে। নাকে ড্রপ দিলে সেটা যেহেতু ভিতরে যেতে পারে, অতএব সেই জায়গায় এখানে নাকে ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে। কিন্তু কানে ড্রপ দিতে পারেন, চোখে ড্রপ দিতে পারেন, যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই, কানে ড্রপ দিতে পারেন, সেটারও সরাসরি সম্পর্ক নেই। যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে, তাহলে সেক্ষেত্রে আপনি সে রোজা আবার রেখে দিবেন, কিন্তু নাকে দিতে পারবেন না, যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায়। এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার ও সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন, মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি? ভাই সাইদুর রহমান, নিয়ত হলো ইচ্ছা করার নাম। নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা, আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে। আমি ইচ্ছা করেছি, অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি, এটার নামই হলো নিয়ত করা। রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। কিন্তু নিয়তের মানে এই নয় যে মুখে উচ্চারণ করতে হবে। শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি, এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা আল্লাহ তাআলা দেননি। নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত, রোজা মুখে নিয়ত করার কোনো শিক্ষা আল্লাহ তাআলা দেননি। অতএব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে। আপনি ভোর রাতে কেন খেতে উঠেছেন? রোজা রাখার জন্য উঠেছেন, এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে, বাস নিয়ত আছে। আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি, কোনো প্রয়োজন নেই। এটাকে জরুরি মনে করলে একটা দোয়া বানিয়ে নিচ্ছি আমরা, নামায়তু নাসুমা গাদান ইত্যাদি, এরকম দোয়া বানিয়ে নিলে সেটি বরং বেদাতে পর্যবেসিত হতে পারে, যদি সেটাকে আমরা সুন্নাহ মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি। বাবুল হোসেন জানতে চেয়েছেন সুন্নাত সালাত অবস্থায় ফরজ সালাত শুরু হলে কি করব? সুন্নাত নামাজ নিয়ত করেছেন, ফরজ শুরু হয়েছে, তাড়াতাড়ি করে সুন্নাত শেষ করে ফরজে যোগদান দিয়ে করবেন। আর ওলামা ইকরাম আমরা অনেকে বলেন অবস্থা নামাজ ছেড়ে দিয়ে ফরজে যোগদান করবেন, কারণ তারা বলেন ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি বলেছেন যখন নামাজের ইকামত শুরু হয় তখন কোনো নামাজ নাই ফরজ ছাড়া, অতএব আপনি ছেড়ে দিয়ে ফরজ চলে যাবেন, এটা তারা বলেন। তো আমরা মনে করি আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল নষ্ট করে ফেলো না। আপনি নামাজ শুরু করেছেন, এখন নষ্ট করে ফেলবেন না। অতএব নামাজকে দ্রুত শেষ করে আপনি ফরজে যোগ দিবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ইকামত শুরু হলে আর কোনো নামাজ নয়, তার মানে অন্য কোনো নামাজ শুরু করা যাবে না, আগে থেকে করে ফেললে এটা শেষ করে নেবেন। এটাই অধিকতর বিশুদ্ধ এবং যুক্তিযুক্ত বলে আমরা মনে করি। শিরিন, আপনি জানতে চেয়েছেন অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারি তাহলে কত রাকাত পড়া উচিত? তারাবি 20 রাকাত না পড়তে পারলে যতটুকু তৌফিক হলো ততটুকু পড়বেন। তারাবির রাকাত ফুলফিল না করলে যে কোনো গুনাহ হবে এমন না, ফরজ রোজার মতো। অসুস্থতার কারণে আপনি যদি 2-4 রাকাত 6 রাকাত কমও পড়েন কোনো অসুবিধা নেই। নাজমা বেগম জানতে চেয়েছেন ইফতারের সময় আজানের উত্তর কিভাবে দিব? ইফতারের পাশাপাশি আপনি আজান খেতে আজানের উত্তর দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, দেওয়া উচিত। সাইদুর রহমান জুয়েল জানতে চেয়েছেন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে তেলাওয়াত করলে কোনো গুনাহ হবে কিনা? না, কোনো গুনাহ হবে কেন, সওয়াব হবে, কোনো অসুবিধা নেই। শান্তনা এভাবে লিখেছেন স্বামীর যাকাত এবং স্ত্রীর যাকাত কি আলাদা? জি, প্রত্যেকের যাকাত হিসাব আলাদা। আলী কত লিখেছেন রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা? যাবে। খুব অতিরিক্ত কথা, অপ্রয়োজনীয় কথা বলা রোজার সাথে যায় না, কিন্তু প্রয়োজনীয় কথা তো বলতেই পারেন। এবার শাহরিয়ার ইসলাম লিখেছেন রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে?
সামান্য পানি যদি কানের ভিতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন, শেষ যদি আপনার থাকে, তাহলে ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে, রোজার ক্ষতি হবে না। এর পরের প্রশ্ন হলো, রোজা অবস্থায় তেল, সুরমা, আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? রমাদান মাসে রোজা অবস্থায় তেল, সুরমা, আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। ঠিক একইভাবে চুল, নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না, কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয়। যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন, পানীয় গ্রহণ করেন, কিংবা খাদ্য বা পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয়, এরকম কোনো কিছু আপনি করেন, তাহলে সেক্ষেত্রে সেটি সিয়াম ভঙ্গের কারণ হবে। আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন, সুরমা ব্যবহার করেন, আতর ব্যবহার করেন, কিংবা চলবা নখ কাটেন, তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয়, না পানীয়ের কোনো কাজ দেয়, না তার সাথে কোনো সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে। বিধায় এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে না, কোনো অসুবিধা নেই। শাহাবুদ্দিন শিকদার আপনি লিখেছেন, সাহারি না করলে কি রোজা হবে? সাহারি যদি আপনি না করেন তাতে রোজা হয়ে যাবে, আমি শুরুতে বলেছি। ইফতিয়াদ হোসেন ইফতি আপনি লিখেছেন, একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা? কোনো অসুবিধা নেই। এর পরের প্রশ্ন হলো, রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে, বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয়, স্বাদ চেক করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিহ্বা দিয়ে, এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন, অর্থাৎ গলদকরণ না গেলেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম। যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিক মতো হলো কি হলো না, মানুষ খেতে পারবে কি পারবে না, লবণ হলো কি হলো না, কম বা বেশি হলো কি না, তাহলে সেক্ষেত্রে তিনি পরখ করতে পারবেন। তবে জিহ্বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে, তিনি ফেলে দিতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা তার এই চেক করাটা জায়েজ হবে। তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে, আন্দাজ হয়ে গেছে, খুব একটা প্রয়োজন হয় না, তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো। নাহার পারভিন আপনি লিখেছেন, জাকাতের টাকা থেকে কি এতিমখানা দান করা যাবে? যাবে। এতিমখানায় এতিম গরিব বাচ্চা যারা জাকাতের হকদার আছে তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন, ওই ফান্ডে তাদের খরচ বহন করা হবে। আজিদুর রহমান আপনি লিখেছেন, ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না, বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংসপেশিতে যায়, যেটা আমাদের পাকস্থলিতে যায় না, খাদ্যের কাজ দেয় না, পানীয়ের কাজ দেয় না, খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না, সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয়, কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয়, এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে, বা যেখানেই হোক ইনজেক্ট করা হয়, সেটা পাকস্থলিতে অন্তত যায় না। তো এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না, এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম, আরব, আজম সবারই মত বলতে গেলে। সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না, টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা। তবে যে ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে, ধরুন গ্লুকোজ আছে, এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন, তাহলে তার ফলে রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ এটা খাদ্য এবং পানীয়ের কাজ দিয়ে থাকে। তানজিনা আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? পিরিয়ড যদি হয়ে যায়, তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে, ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজানের পরে রেখে দিতে হবে। আর পিরিয়ড হয়ে গেছে, এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন। শামসুন নাহার স্মৃতি আপনি লিখেছেন, রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে, পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা, এ বিষয়ে আমাদের দেশের ওলামা ইকরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয়। রোজা হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে, সেটা পরিমাণে কম হলেও, তো এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ। সাহারি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে ব্রাশ করে ফেলবেন, এরপর দিনের বেলা আপনি মেসওয়াক করবেন, কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন। যদিও সৌদি আরবের স্কলারগণ এবং ওলামা ইকরাম এটিকে মাকরুহ বলেন না, তারা এটাকে জায়েজ বলেন, কিন্তু মাকরুহ হওয়াটা, অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত, কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায়, হোক না সেটা পরিমাণে কম, তো এটিতে একান্ত প্রয়োজন নাই, যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তোলেন। যে দিনের বেলা আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোনো কারণ নেই। দারুল হুদা লবি আপনি লিখেছেন, রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। ইফতেখার ইমন লিখেছেন, আমাদের মসজিদে 20 রাকাত তারাবির নামাজ হয়, আমি যদি 8 রাকাত পরে চলে আসি তাহলে কোনো গুনাহ হবে কিনা?
গুনাহ হবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মা'আল ইমাম হাত্তা ইয়ানসিরিফা, যে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে, কুতিবা লাহু কিয়ামুল লাইল, তার জন্য রাত জেগে ইবাদতের সওয়াব লেখা হয়। তিরমিজি হাদিসটি বর্ণিত হয়েছে। যার কারণে আপনি এই সওয়াব থেকে বঞ্চিত হবেন, বিশাল বড় সওয়াব থেকে বঞ্চিত হবেন। এই জন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত। 8 রাকাত পড়ে যদি আপনি চলে আসেন, এই সওয়াবটা আপনার হবে না। সাকিব হাসান আপনি লিখেছেন, গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহরি খাওয়া যাবে? যদি কারোর গোসল ফরজ হয়, তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সাহরি খেয়ে নেন, এই কারণে যে এখন গোসল করতে গেলে সাহরি খাওয়ার সময় আর থাকবে না, অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব, তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আপনাকে ফরজ গোসল করতে হবে। কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায়, অর্থাৎ শরীর অপবিত্র অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সাহরি খেয়ে ফেলেন বা রোজা নিয়ত করেন, তাতেও রোজা হয়ে যাবে, সাহরি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম, তা বলাই বাহুল্য। সোলাইমান মাহমুদ আপনি লিখেছেন, সাহরিতে আজান চলাকালীন সময় কি পানি পান করা যাবে? জি না। আজান শুরু হওয়া মানে ফজর ওয়াক্তে শুরু হওয়া, তারপর আপনি খেতে পারবেন না। যদি আজানটা হয় আপনার তাহাজ্জুদের আজান, তাহলে সেক্ষেত্রে খেতে পারেন। আয়েশা ইসলাম আপনি লিখেছেন, রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? এটা অনেক বোনের জিজ্ঞাসা। রমজান মাসে মাসিক বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি কেউ রোজা রাখেন, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে। শর্ত হলো সে ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে। যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থা রেখেছেন সেই অবস্থার উপরে থাকতে পারলে বেটার। তবে হ্যাঁ, অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়, কঠিন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারবেন, রমজান রোজাগুলো রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধু হলো সাইড এফেক্ট, এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে। কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে, এরকম কোনো কাজ ইবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি, কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে, আপনার মধ্যে আগ্রহ আছে যে আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম। তো এই যে একটা আপনার আকুতি, এই যে আপনার আকুলতা, এটার কারণে আল্লাহ তাআলা রোজা না রাখতে পারার পরও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার যে সওয়াব সেটি দান করবেন। কারণ হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার, অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সেই ইবাদতটি করতেন, ত্রুটি বিচ্ছুতি করতেন না, তিনি সেটি করতেন এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন, তাহলে সেক্ষেত্রে তিনি এই ইবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সওয়াব পেতেন, অসুস্থ অবস্থায় সেই ইবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা, তার যে আকুতি, তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন, সেই বিবেচনায় আল্লাহ তাআলা তাকে ইবাদত করার সওয়াব দিবেন। বিধায় মা বোনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে তারা আজর পাবেন, যদিও এই রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে। অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন, ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না। শারমিন আক্তার আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, কারণ রোজার কোনো ক্ষতি হবে না। তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন। ইসলাম লিখেছেন, আমার মেয়ের বয়স 11 বছর 4 মাস, আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে? মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয়। জি বোন, অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে, তাকে রোজা রাখতে হবে। সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন, রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? না, স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি তো বাস্তবে খান নাই, স্বপ্নে খেয়েছেন। অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না। স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন, স্বপ্নে আপনি জেনা করেছেন, আল্লাহ মাফ করুক, স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে, এগুলো সব স্বপ্নে দেখেছেন, যেহেতু বাস্তবে যেহেতু করেননি, অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না। এরপরে এমডি সালাউদ্দিন আহমেদ আপনি লিখেছেন, যে দোকানদার রোজা রাখে না তার দোকানের কোনো খাবার কি খাওয়া যাবে? খাবারটা আপনি কি খাচ্ছেন সেটা বিষয়, কার কাছ থেকে খাচ্ছেন সেটা বিষয় নয়। যিনি রোজা রাখছেন না তিনি গুনাহগার হচ্ছেন, তিনি পাপিষ্ঠ হচ্ছেন, তার পাপ তাকে পাবে। কিন্তু তার কাছ থেকে যে খাবারটা আপনি কিনে নিচ্ছেন, হালাল টাকা দিয়ে কিনছেন, খাবারটা যদি হালাল হয়, পাক হয়, আপনি কিনে খেতে পারেন, তাতে আপনার রোজা হবে, কোনো অসুবিধা নেই। তবে একজন রোজাদার, একজন বেরোজদার, দুজন যদি পাশাপাশি থাকেন এবং দুইটা দোকান থাকে, তাহলে আপনি রোজাদারের কাছ থেকে একজন ভালো মানুষের কাছ থেকে কেনার চেষ্টা করবেন, এই অর্থে এই জন্য যে তাতে একজন ভালো মানুষকে সহায়তা করার যে সওয়াব সেটি আপনি লাভ করলেন এবং অর্জন করলেন। তবে এর মানে এই নয়
যে আপনার রোজা হবে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। জাকিয়া হোসেন আপনি লিখেছেন, একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে? দেখুন, ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে, এটাই অধিকতর শক্তিশালী মত, যদি অনেক ওলামা ইকরাম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে না। অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটি ইস্যু নয়, আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন নেশাবে পড়ছে কিনা, নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে, সেটা কম হোক আর বেশি হোক, যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে। স্বাধীন আইডি থেকে আপনি লিখেছেন, বিয়েতে পাওয়া স্বর্ণের কি জাকাত দিতে হবে? আপনি কোথায় পেয়েছেন এটা ইস্যু নয়, যদি আপনার কাছে 1 বছর থাকে এবং নেশাব পরিমাণ হয় আপনাকে জাকাত দিতে হবে। এর পরের প্রশ্ন হলো, সানজি ইসলাম শশী আপনি লিখেছেন, রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? না বোন, এর কারণে রোজা ভঙ্গ হবে না। আপনি টেস্ট করার জন্য জিহ্বার আগায় 1-2 ফোঁটা আপনি ঝোল নিলেন, এরপর এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন, পরিষ্কার করে ফেললেন, তাতে ইনশাআল্লাহ তার রোজা ভঙ্গ হবে না। কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো। এরপর ইমতিয়াজ রহমান সাইম লিখেছেন, স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কিনা? না, স্বপ্ন দোষের কারণে রোজা ভাঙে না। দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেয়া যাবে কিনা? জাকাতের টাকা দিয়ে ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয়। এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়। একজন ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছেন, তিনি বিধবা হয়েছেন, কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন। এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যাই হোক, তো এতিম বা বিধবা যদি জাকাতের হকদার হয়, তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন। জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিড থাকে, যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই, সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে, আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে। এমনি সাব্বির মোল্লা আপনি লিখেছেন, শরীরে রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে? শরীরে রক্ত যদি বের হয় তাহলে এর ফলে রোজা ভাঙা হবে না, এর তো ওযু ভঙ্গ হবে। মিফতাহুল জান্নাতি আড়ি থেকে আপনি লিখেছেন, সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয়? দেখুন, এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে, এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠানামা করে, এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল। আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে 52.5 তোলা রূপার আজকের বাজার দর কি পিওর রূপার, অথবা 595 গ্রাম বলতে পারেন 52.5 তোলাকে, এই পরিমাণ রূপা কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে? যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন, তাহলে সেই টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে তার উপর আপনার জাকাত আসবে, আদারওয়াইজ আপনার উপরে জাকাত আসবে না। এরপর সাব্বির হোসেন আপনি লিখেছেন, রমজান মাসে ভিতরের সালাত কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? একাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, ইমামের পিছনে পড়তে হবে বাধ্যবাধকতা নাই। তবে যে ফজিলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, রাত জেগে বা ফজিলত পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন, এটা হবে না। বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন, বুঝে কি রাজকাত দোয়া দরদ করলেন, এরপর বিতির শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন। শিমু খান আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে? ইফতার করানোটা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই, তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন। মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন, তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে। আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো। অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম, এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো, তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল, লৌকিকতা হলো, এটি তো গুনাহের কারণ হতে পারে বরং। অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। আহমদ রাহিম আপনি লিখেছেন, তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? জি ভাই, অবশ্যই রোজা হয়ে যাবে। রোজার সাথে তারাবির নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না, দুইটা স্বতন্ত্র ইবাদত। তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে। তাহিয়া আপনি লিখেছেন, সাহরির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি? আর সাহরির সময় শেষ, এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে, তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান, অল্প যদি খান, তাতে রোজা ভাঙা হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে। এমনি মিজানুর রহমান মিজান লিখেছেন, রমজান মাসে তাহাজ্জুদ নামাজের আগে বিতির সালাত আদায় করা যাবে কিনা? সর্বাবস্থায় বিতির নামাজ সর্বশেষে পড়তে হবে। আপনি তারাবির পরে যদি রাতে তাহাজ্জুদে আরও কিছু নামাজ পড়বেন আপনার ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি শেষে বিতির পড়বেন। মিনি বয় করিম আপনি লিখেছেন, ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই, সঠিক সময় জানতে চাই। ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের, অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই টাইমটার মধ্যে, রাতের মধ্যে, সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন। এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম। এই সময়ের মধ্যে এত অল্প সময়, শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয়, তাহলে 2 দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকাহায়ে কেরাম। তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে ব্যাপারে বক্তব্য রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আদ্দাহা ক্বাবলা আল সালাহ, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো, ফাহিয়া
মকবুলাহ, তাহলে সেটি ফিতরা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আর ওমান আদাহ বাদাস সালাত, যে ঈদের পরে আদায় করবে, ঈদের নামাজের পরে, ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাত, তাহলে সেটা অন্য 10টা সাদকার মতো একটা সাদকা বা দান হবে, এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না। সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন, জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? জোহরের ওয়াক্ত হওয়ার পরে পড়তে পারবে, মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরে পড়তে হবে এমনটি অনেকে মনে করেন, অথচ এমনটি কোনো আবশ্যক নয়। আপনি চাইলে জুমার নামাজের আগেও, অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের 12টা 1 মিনিটে, আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে, এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন। আয়েশা সিদ্দিকা, ছোট বাচ্চা থাকা 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? কখন আপনি অসুবিধা হলো কম পড়লেন, কোনো অসুবিধা নেই। নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি একটু কম পড়লেন বা ভেঙে ভেঙে পড়লেন, এই সুযোগগুলো কিন্তু আছে।